Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel. আমি ইবা হইরাম। তো আজকে আমি আপনারা লগে শেয়ার করব বাংলাদেশের অনেক বিখ্যাত অত্যন্ত জনপ্রিয় একটা kalojam মিষ্টি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা অবশ্য দেখতে লাগে গোলাপ জামুন মতন, বাট এটা গোলাপ জামুন মতন না। খাইতে একবারে আপনাদের কাছে লাগবে লাইক বাংলাদেশের kalojam মিষ্টির মতন। এটা ছানা দিয়ে তৈরি নয়, গুঁড়ো দুধ দিয়ে তৈরি, বাট আপনারা কেউ হইতেও পারতেন না যে এটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করে। এত মজার একটা মিষ্টি হয়। তো আজকে আমি আপনার লগে ট্রাই করবো শেয়ার করার কিলাহান আমি মিষ্টিটা বানাই। আশা করি আপনার কাছে ভালো লাগবে। আমি চলে আসলাম kalojam মিষ্টির মূল রেসিপিতে। kalojam মিষ্টি বানাতে যা যা উপকরণ লাগবে আমি এখন আপনারা লগে শেয়ার করলাম। এখানে আপনারা দেখতে পারা আমি 2 কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক নিছি। এই পাউডার মিল্কটা হলো ডানো দুধর, আপনারা চাইলে নিডো মিল্কও ইউজ করতে পারেন। আমি এর মধ্যে 1 চামচের মতন বেকিং পাউডার ইউজ করলাম। এই মিষ্টি রেসিপির মধ্যে পরিমাণটা অনেক ইম্পর্টেন্ট। এখন আমি এর মধ্যে আধা কাপের মতন ময়দা ইউজ করলাম। এখন আমি এর মধ্যে সুজি 1 চামচ অ্যাড করলাম। এখন 2 চামচের মতন আমি চিনি অ্যাড করলাম। আমি এটা মাঝারি সাইজের ডিম ভালোভাবে ফাটাইয়া নিয়ে উপকরণের মধ্যে অ্যাড করে দিলাম। এখানে পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার কইরাম। এখন আমি 2 চামচের মতন ভেজিটেবল অয়েল অ্যাড করলাম। আমি এই সবগুলো উপকরণ রে একটা ডো বানানোর লাগি আমি 100 ml পানির মধ্যে রং মিশিয়ে নিয়েছি, লাল রং। কারণ আমরা সবাই জানি kalojam মিষ্টির বাহিরটা হয় কালো আর ভিতরটা হয় লাল। তো এখন আমি আস্তে আস্তে ভালো করে একটা ডো রেডি করে ফেলবো। আমার এই ডো বানাইতে গিয়া 100 ml পানির সবগুলো পানিও লাগে গেছে। কারণ আমি বারবার কইরাম এই মিষ্টি রেসিপি বানাইতে মানে পরিমাণটা অনেক ইম্পর্টেন্ট। পরিমাণও তোরা বেশ সময় হলে কিন্তু আপনারা মিষ্টিটা পারফেক্ট হইতো না। সো যারাও আমার রেসিপিটা ফলো করবা প্লিজ পরিমাণটা ভালোভাবে ফলো করিয়া দেন রেসিপিটা বানাইতে যাইবা, এতে করে অনেক ইজি হইব বানানিটা। তো দেখতে পারা আমি আস্তে আস্তে এড করাম যতটুকু পানি দরকার ততটুকু। এখন দেখতে পারা আমার ডোটা পুরা মতো রেডি হয়ে গেছে। তো রেডি করার পরে আমি 10 মিনিটের লাগে রেস্টও রাখছিলাম। তো দেখতে পারা কিলা সুন্দর রয়েছে। এখন আমি হাতটা ক্লিন করে হাতের মধ্যে তোরা ভেজিটেবল অয়েল এড করে আস্তে আস্তে মিষ্টি শেপ দিয়া মিষ্টিগুলা বানাই নিব গিয়া। আপনারা দেখতে পারা আমি সবগুলা ডো দিয়া মিষ্টি রেডি করে লাইছি। এখন আমি ডুবো তেলের মধ্যে মিষ্টিগুলারে ভাজি লিমু। এখন আমি এখানেও লাইক সয়াবিন তেল এড করলাম, আপনারা চাইলে ঘিও এড করতে পারেন। ঘি ইউজ করলে বেশি কি স্মেল করব নাইস, বাট এমনিও ডানো দুধের মধ্যে একটা স্ট্রং স্মেল আছে, ওটা লাগে আমি আর
ঘি ইউজ করছি না, আমি খাবারের তেল ইউজ করছি। তখন আমি আস্তে আস্তে লো হিটে আমি মিষ্টিগুলোর বাজি লাইমু। বেশি আগুন দিতে যাইবা না, কারণ বেশি আগুন দিলে মিষ্টির বাহিরটা জ্বলে যাইব আর ভিতরটা খাসা থাকবো। সো একবারে লো আমি রাখছি, মানে মিডিয়াম হচ্ছে এটা আরও কম। তো দেখতে পারা আস্তে আস্তে মিষ্টির কালার চেঞ্জ হয়ে আর অনেক সময় মিষ্টিগুলো অটোমেটিকলিও লাইক ঘুরে যায়, দেখতে পারবা আপনারা স্টেপ বাই স্টেপ। তো দেখতে থাকুক আমার ভিডিওটা। পার্সেন্ট আমি মাঝে মধ্যে চামচ দিয়ে লাড়াইয়া দিছি। এখন আমার মিষ্টির যে আমি কালারটা চাইছিলাম লাইক কফি কালারের মতন, আমার মিষ্টির মধ্যে এই কালারটা আসছে। এখন আমি সবগুলারে নামাইয়ে একটা ডিশের মধ্যে নিমু গিয়া নিয়ে ঠান্ডা করতে রাখি দিমু। এখন আমি মিষ্টির সিরাপ বানানোর লাগি একটা বড় পাত্রের মধ্যে 2 কাপ চিনি নিছি। আর এই 2 কাপ চিনির লাগি 6 কাপ পানি লাগবো। এই 2 কাপ চিনির লাগি 6 কাপ চিনি লাগবো। আমি আবারও কইরাম, আর 2টা এলাচি আমি দিছি, দ্যাটস ইট। আমি ওয়েট করলাম পানির মধ্যে বলক আওয়া পর্যন্ত। যে সময় পানির মধ্যে বলক আইব তখন আমি আস্তে আস্তে মিষ্টিগুলো অ্যাড করে দিলাম। দেখতে পারা আস্তে আস্তে উপরে থেকে ছাড়তে হইব, এর লগে সবগুলা ছাড়া যাইবা না, আস্তে আস্তে ছাড়বা। আর মিষ্টি ছাড়ার বাদেও সেও চামচ দিয়া লাড়া যাইবা না, এতে করে মিষ্টিগুলো ভাঙি যাইব। যদি দরকার হয় লাড়ার তাইলে যে পাত্র লইবা পাত্র দেওয়া সাইড ধরিয়ে আস্তে আস্তে গোড়াইয়া দিবা। আর অনেকে হয়তো হইতে পারেন মিষ্টিগুলো দেখতে সুন্দর হইছে না, কিলা ছিদ্র ছিদ্র, এটা আবার মিষ্টি রেসিপি হইতে পারেনি। আপনারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত ওয়েট করবা, দেন কমেন্ট করবা প্লিজ। ওকে, ডরাইবার কিছু নাই। তো আমি এখন 10 মিনিটের মতন ডাহনা সারা শুধু সিদ্ধ করিয়া নিরাম গিয়া। আর এরপরে আমি ডাহনা দিয়া একবারে লো আগুন দিয়া রাখি দিমু লাইক আরও 10 মিনিটের মতন। তো টোটাল 20 মিনিট আমি এই মিষ্টির সিরাপের মধ্যে মিষ্টিগুলারে রাখমু। এখন 20 মিনিট পরে আবারও গড়িয়ে আইলাম। তো দেখতে পারা রসে ডুবডুব আমার মিষ্টিগুলা। এখন আমি একটা ডিশের মধ্যে মিষ্টিগুলারে তুলে দিলাম, অবশ্যই ঠান্ডা করে নামাইতে হইব। এখন দেখতে পারা আমার সবগুলো মিষ্টি একটা ডিশের মধ্যে নিচে গিয়া এখন পরিবেশনের ফালা। তো মিষ্টি ডেকোরেশন করার লাগে যার যে কোনো ধরনের যেটা ইউজ করতে পারবা। তো আমি এখানে ডানোর দুধের মধ্যে করাই দিচ্ছি মিষ্টিগুলো, আপনারা চাইলে মামার মধ্যেও করাইতে পারবা। তো আমি আপনারা খাচ্চা দেখাইলাম লাস্টে দিয়া যে খিলানো হয়েছে মিষ্টিগুলা। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, সুন্দর একটা কমেন্ট করিয়া আপনারা মন্তব্য জানাইবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশেও থাকবা। আর বেশি বেশি করে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই চ্যানেলটা শেয়ার করবা। এখন আমি আপনার লগে খাটিয়া শেয়ার করলাম যে ভিতরটা খিলা হয়েছে আর খিলান দেখতে হয়েছে। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর কেউ যদি আমার এই রেসিপিটা ফলো করেন কেউ নিরাশ হইতে নাই, আমি 100% গ্যারান্টি দিলাম। অবশ্যই পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি আপনারা বারবার হইলাম। সো আজকের মতন ওখানেও বিদায় নিলাম গিয়ে। আল্লাহ হাফিজ, টেক কেয়ার অল অ্যান্ড জানাইবা কিন্তু। আসসালামু আলাইকুম।